নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাঁপড়ের তরকারি। গরম ভাতের সাথে পাঁপড়ের এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পাঁপড়ের তরকারি বানানোর জন্য আমি এখানে দুটো বড় গোল পাঁপড় নিয়েছি। এরপর পাঁপড়গুলোকে ভাঁজ করে করে এরকম বড় বড় করে চারকোনা আকারে কেটে নিয়েছি। অনেকেই কাঁচা পাঁপড় দিয়ে রান্নাটা করে থাকে। আমি এখানে প্রথমেই পাঁপড়গুলোকে ভেজে নেব, সেই জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে পাঁপড়গুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। সব পাঁপড়গুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে একটা প্লেটে তুলে রাখলাম। এরপর কড়াইয়ে পাঁপড় ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। দুটো আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো মতো নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা গেল আলুগুলো হালকা ভাজা হয়ে এসেছে। গ্রেভি বানানোর জন্য আমি টুকরো করা 3টে পেঁয়াজ, 2 টুকরো আদা আর অর্ধেক রসুনের কোয়া আমি মিক্সারে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সেই সাথে ছোট ছোট পিস করে কেটে রাখা একটা টমেটোও দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার আগে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চিনি, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর সেই সাথে পরিমাণ মতো মশলা ধোয়া অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভাতের সঙ্গে আমরা অনেকেই ভাজাভুজি খেতে পছন্দ করি, সেক্ষেত্রে পাঁপড়কে তরকারিতে ব্যবহার করলে একেবারে অন্য ধরনের খাবারের স্বাদের সঙ্গে আমরা পরিচিত হতে পারি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আরও কিছু পরিমাণ জল দিয়ে আলুগুলো যাতে পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয় তার জন্য ঝোলের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম তেল ভালো মতনই ছেড়ে এসেছে আর একটা আলু কেটে দেখে নিলাম যে আলুও ভালো সেদ্ধ হয়েছে। ঝোলটা যাতে একটু ঘন হয় তার জন্য হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে কোথাও ডেলা না থাকে। নুনের পরিমাণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একবার অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সেই সাথে আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পাঁপড়গুলো দেওয়ার পর হালকাভাবে একটু নাড়াতে হবে যাতে পাঁপড়গুলো ভেঙে না যায়। পাঁপড়গুলো ঝোলের মধ্যে থাকায় জল অনেকটাই টেনে নিয়েছে, তাই আমি আরও কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। বাড়িতে মশলাদার পাঁপড়ের এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন। এরপর শেষে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে অল্প ফুটিয়ে নিয়ে 3টে অল্প চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পাঁপড়ের তরকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।